ইপসন L130 মডেলের প্রিন্টারগুলোতে যখন সার্ভিস লাইফ এন্ড হয়ে যায়, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ প্রিন্ট হওয়ার পরে আমরা যখন পাওয়ার দিই তখন কিন্তু এখান থেকে দুটোটার রেড সিগন্যাল একসাথে জ্বলে ওঠে। সো এটার জন্য কিন্তু একটা সফটওয়্যারের মাধ্যমে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হয়, অর্থাৎ মেমোরিটাকে ক্লিয়ার করতে হয়। তো এই প্রসেসটা আজকের ভিডিওতে দেখাবো। প্রিন্টারটি রিসেট করার জন্য আমাদের একটা সফটওয়্যারের প্রয়োজন হবে, যেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট সফটওয়্যার। সো এই সফটওয়্যারের মাধ্যমে আপনি বেশ কয়েকটি প্রিন্টার কিন্তু রিসেট মারতে পারবেন, যেমন L130, 220, 310, 360, 365 এইসব মডেলের প্রিন্টারগুলো রিসেট করতে পারবেন। তো ফাইলটি আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, আপনারা টেলিগ্রাম চ্যানেলটি আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি চাইলে ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে আমি ফাইলটিকে প্রথমেই এক্সট্রাক্ট করে নিব। এক্সট্রাক্ট করার জন্য এটার উপরে রাইট ক্লিক করবেন, দেন এক্সট্রাক্ট হেয়ারে প্রেস করলে কিন্তু এটা এক্সট্রাক্ট হয়ে যাবে। তো আমরা এই ফোল্ডারটিতে ঢুকলে এখানে কিন্তু অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম একটা ফাইল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এখানে অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম নামে যে ফাইলটা আছে adjprog.exe, এই ফাইলটি এখান থেকে জাস্ট ওপেন করবেন। ওকে, আমরা ওপেন করে কিছুক্ষণ ওয়েট করব। তো অবশ্যই আরেকটা বিষয় আপনাদেরকে বলি, প্রিন্টারে কিন্তু কেবল লাইনটা ঠিকঠাক মতো দিতে হবে এবং পাওয়ার দিয়ে রাখতে হবে। যদিও আপনার লাল বাতি জ্বলতেছে দোনোটা, সেক্ষেত্রে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, আমি পিকচারে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা দেওয়ার পরে এখান থেকে প্রথমে চলে যাবেন সিলেক্ট অপশনটিতে। সিলেক্ট অপশনটিতে যাওয়ার পরে এখানে প্রিন্টারের মডেল নাম্বারটি ট্যাপ করে দিবেন। এখান থেকে আমি যে প্রিন্টারটা সিলেক্ট করব সেই প্রিন্টারের মডেল নাম্বার আপনারা প্রিন্টার থেকে দেখে এখানে দিয়ে দিবেন। যেহেতু আমি L130 করতেছি, সেক্ষেত্রে L130 দিয়ে দিলাম। দেন পোর্টের একটা অপশন কিন্তু এখানে আছে, এটা অটো সিলেকশন প্রথমে করা থাকবে। ওকে, যদি অটো সিলেকশনে কাজ না হয় সেটাও আমি দেখাচ্ছি। পার্টিকুলার অ্যাডজাস্টমেন্ট মোডে চলে যাবেন। ওকে, এখানে যাওয়ার পরে আমরা এখান থেকে ওয়েস্ট ইঙ্ক প্যাড কাউন্টার এই অপশনটি ট্যাপ করে দিব। ওয়েস্ট ইঙ্ক প্যাড কাউন্টার একটু ভালো করে দেখে নেবেন যে ওয়েস্ট ইঙ্ক প্যাড কাউন্টার এই অপশনটি আছে মেইনটেনেন্সের ভিতরে। তো আপনারা খেয়াল করে শুধুমাত্র এটাই ট্যাপ করবেন। এটা ট্যাপ করার পরে এখান থেকে ওকে দিবেন। দেন ওকে আসার পরে এখানে কিছু করা দরকার নেই, আপনি জাস্ট চেক অপশনটিতে প্রথমে ট্যাপ করবেন। চেক অপশনটিতে ট্যাপ করলে যদি আপনাদের এরকম এরর চলে আসে, এরকম এরর আসলে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে ওকে দিয়ে বের হয়ে আসবেন, এখান থেকে আবারও ফিনিশ দিয়ে বের হয়ে চলে আসবেন। এখানে আমরা সেটিং অপশনটিতে চলে যাব। দেখুন এখানে আমরা সেটিং অপশনটিতে চলে যাব। ওকে, এখানে সেটিং অপশনে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি পোর্ট, যে অপশনটির কথা আপনাদেরকে বলছিলাম যে অটো সিলেকশনে কাজ না হলে আমরা এখান থেকে পোর্ট চেঞ্জ করে দিব। এখানে পোর্টে আসলে কিন্তু আপনি ইউএসবির, অর্থাৎ যে প্রিন্টার মডেলটা আছে মডেলের একটা ইউএসবি পোর্ট দেখতে পারবেন এখানে। তো আমি ইউএসবি পোর্টটা এখানে ম্যানুয়ালি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে ওকে অপশনটি ট্যাপ করবেন। দেন আবারও আপনি এখান থেকে ওকে বাটনটি প্রেস করে দিবেন। ওকে প্রেস করার পরে কিন্তু এখানে চেক অপশনটি চলে আসলো। এখান থেকে আমি এবার চেক অপশনটিতে ট্যাপ করব। চেক অপশনটিতে ট্যাপ করার পরে আপনি দেখুন যে এখানে কত পয়েন্ট আপনার এখানে চলে আসছে। সো এই পয়েন্টগুলো হচ্ছে আপনাকে রিলিজ করতে হবে, অর্থাৎ 100% কিন্তু এখানে হয়ে গেছে। ঠিক আছে, ম্যাক্সিমাম 6207টা পয়েন্ট এখানে আপনার হবে। সো এখানে কিন্তু 6212টা পর্যন্ত হয়ে গেছে, তার মানে হচ্ছে এটা ফুল হয়ে গেছে। এখন কি করবেন, মেন যেই প্যাড কাউন্টারটা আছে এটাতে টিক মার্ক দিবেন, এখানে চেক মার্ক দিবেন। চেক মার্ক দেওয়ার পরে নিচে চলে আসবেন, ইনিটিয়ালাইজ একটা অপশন কিন্তু পেয়ে যাবেন চেক অপশনটার নিচে। সো ইনিটিয়ালাইজ এই অপশনটিতে প্রেস করবেন। দেন এরকম ইনফরমেশন ট্যাব আসবে, এখান থেকে ওকে অপশনটি ট্যাপ করে দিবেন। দেখুন এটা কিন্তু এখন ইনিটিয়ালাইজ হয়ে গেছে। প্লিজ টার্ন অফ দ্য প্রিন্টার, তো এখানে ওকে, তো এখান থেকে আমরা প্লিজ টার্ন অফ প্রিন্টার এটাকে ওকে দিলাম। প্লিজ রিবোট দ্য প্রিন্টার লেখা আসছে, তার মানে হচ্ছে প্রিন্টারটাকে অন করতে হবে আবার। ওকে, এখানে ওকে অপশনটি ট্যাপ করে দিলাম। তো এখন খেয়াল করলে দেখবেন যে প্রিন্টারটিতে কিন্তু আর কোনো টাইপের রেড সিগন্যাল দিচ্ছে না এবং এখান থেকে কিন্তু হেডও মুভ হচ্ছে। একটু খেয়াল করলে দেখতে পারবেন যে হেডটা কিন্তু এখান থেকে মুভ হচ্ছে এবং প্রিন্টার কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। আপনি যদি কোনো প্রিন্ট দেন তাহলে কিন্তু এখন খুব সহজেই প্রিন্ট করতে পারবেন। তো এখান থেকে আপনি ফিনিশ অপশনটিতে ট্যাপ করে সফটওয়্যার থেকে বের হয়ে চলে আসবেন, বাস আপনার কাজ ওকে। এখান থেকে ক্লোজ করে দেন, এখান থেকে কোয়াইট করে দিবেন। তো এভাবে করে হচ্ছে আপনি মোটামুটি ভাবে 5টা প্রিন্টার কিন্তু রিসেট মারতে পারবেন। প্রিন্টারগুলো হচ্ছে 130, 220, 310, 360, 365। তো গাইজ আশা করি ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন দর্শক আছেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।